হ্যালো। শীতকাল মানেই হচ্ছে ফুলের বাহার, নানা সবজিরও বাহার। বাজারে গেলে তোমরা নানান রকম সবজি দেখতে পাবে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, বিন ইত্যাদি। তাদের মধ্যে আমার ফেভারিট গাজর। শাশুড়ি মা আজকে বাজার থেকে এত গাজর নিয়ে এসছে, তাই ভাবলাম কি করা হবে গাজর দিয়ে। তোমরা অনেকেই গাজর দিয়ে গাজরের পায়েস, গাজরের হালুয়া বানিয়ে থাকো। আমরা আজকে বানাবো গাজরের পায়েস। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্নাঘরে যাই। গাজরের পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে গাজর। এটা 1 কিলোর বেশি আছে গাজর। গাজরগুলোকে প্রথমে একটু হালকা ছুলে নিয়েছি, এবারে এটাকে গ্রেট করব। এই যে এইটা দিয়ে গ্রেট করে নেব। গাজরটা কুড়ে নেওয়ার পর কতটা গাজর বেরিয়েছে দেখো, এতটা গাজর বেরিয়েছে। এখানে প্রায় 1 কিলো মতন গাজরের এই এতটা বেরিয়েছে। তারপরে আমরা এখানে কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে কড়া একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সাদা তেল। সাদা তেল গরম হয়ে দিলে এখানে দিয়ে দেবো কটা কয়েক তেজপাতা। তেজপাতাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অপশনাল, যারা ঘিয়ের গন্ধ পছন্দ করো না তারা কিন্তু দিও না, কিন্তু ঘি দিলে গাজরের এই যে হেলানি গন্ধটা সেটা কিন্তু থাকবে না, একটা সুন্দর স্মেল তৈরি হবে। গ্রেট করা গাজরটা ঘি মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দেবো গ্রেট করা গাজরটা। গ্রেট করা গাজর দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। আমি ভিডিও বানাচ্ছিলাম এখানে, আর এখানে দিদি গাজরটা ভাজছিলেন, আর পিছন থেকে শাশুড়ি মা ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে হবে পুরো প্রসেসটা। তারপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু শুধু টেস্ট হওয়ার জন্যে, সামান্য একদম, না দিলেই নয়, ততটা কিন্তু লবণ লাগবে। তারপরে এপিট ওপিট করে আমরা কিন্তু ভেজে নেব। যতক্ষণ গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো আমরা অন্য জিনিসগুলো করি। যতক্ষণ এখানে গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ এই যে কাজু বাদামগুলো এগুলো কেটে দিচ্ছি। যেহেতু এটা গাজরের হালুয়া নয়, এটা গাজরের পায়েস, ঠিক আছে? তাই এখানে আমরা দুধটাকে অল্প জাল দিয়ে দিয়েছি, আর একটু ফুটাতে হবে দুধটা আর কি। আগের থেকে এটা 2 কিলো দুধ, এটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি, আর এখানে গাজরটা ভাজা হচ্ছে। তো এই যে কাজু বাদামগুলো লাস্টে দিতে হবে, তাই জন্য আগের থেকে এটা ছাড়িয়ে রাখছি। এরপর কন্টিনিউয়াসলি কিন্তু আমাদেরকে গাজরটা নাড়াচাড়া করতেই হবে, যাতে নিচটা লাগে না আর ভালো করে ভাজাটা হয়। আমাদের নেড়ে যেতেই হবে কন্টিনিউয়াসলি। এই দেখো কি সুন্দর মন্ডর মতো হয়ে গেছে, গাজরটা একদম সিদ্ধও হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো। এবারে আমরা দুধটাকে একটু জাল দিয়ে নেবো। দুধটা আগে থেকে ফুটানো আছে, কিন্তু আর একটু দুধটা একটু কম করে দেবো, দুধটা একটু হবে বেশি করে, তারপরে এই মন্ডটা ওখানে ঢেলে দেবো। এই যে এখানে দুধটা ঘন হওয়ার জন্য একটু জাল দিয়ে নিচ্ছি, আর একটু গরম হয়ে গেলে তারপরে ওই গাজরের ওই যে ভাজা গাজরটা ওইখানে ঢেলে দেবো। দুধটা জাল দেওয়া ছিল, কতটা দুধটা ঘন হয়েছে দেখো, অনেকটা দুধটা ঘন হয়ে গেছে। এরপরে এই গাজরটা দিয়ে দিব। পুরো গাজরটা দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু যেহেতু গাজরটা আগের থেকে ভাজা আছে, তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, ওই 5-10 মিনিট একটু ফুটে গেলেই কিন্তু আমাদের গাজরের পায়েস রেডি হয়ে যাবে। এরপরে এটাতে দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দেবে, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসে ততটাই দেবে। আর তার সাথে আমরা দিয়েছিলাম কাজু বাদাম, যেটার ভিডিও আমি করিনি। যাই হোক, তারপরে আমাদের রেডি হয়ে যাবে গাজরের পায়েস। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। টাটা।